আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা সূরা মুলকের 21 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত সহিভাবে পড়া ও মুখস্থ করার নিয়ম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা পূর্বের আয়াত বা পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। তাহলে আসুন আমরা 21 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু বাল লাজ্জু ফী উতুওয়িন ওয়া নুফুর। হামজা মিম জবর আম, মিম নুন জবর মান, আম্মান। এখানে মিমের উপরে তাসদিদ আছে, গুণনা করে নিব আমরা বাতি চিহ্ন দেখে। আম্মান, তাড়াতাড়ি পড়া যাবে না, আম্মান। হা খারা জবর হা, হায়ের উপর খারা জবর এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিব। জাল লাম জবর জাল, লাম জবর লা, জাল্লা, জাল্লা পড়া যাবে না, জাল্লা পাতলা করতে হবে। জালিয়াজের রি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে পড়ব। হাযাল্লাযী, আম্মান হাযাল্লাযী। ইয়া র জবর ইয়ার, জা পেশ জু, সা অক্ষর শেষ দিয়ে পড়তে হয়, পাতা চিহ্ন দেখে শেষ দিয়ে নিব। ইয়ার জু, কফ পেশ কু, কাফ মিম পেশ কুম, কুকুম, ইয়ারযুকুকুম। হামজা নুন জের ইন, হামজা মিম জবর আম, ইন আম, সিন জবর সা, কাফ জবর কা, সাকা, ইন আম সাকা। র জাজের রিজ, কফ হা জবর কহ। এখানে যদি দম ফেলে হায়ের উপরে উল্টা পেশ সাকিন হয়ে যাবে, এটাকে আরদি সাকিন বলা হবে, রিজ কা পড়া যাবে না, রিজ কহ। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু। বা লাম জবর বাল, লাম জবর লা, এই লামটা আবার জিমের সাথে মিলিয়ে দিতে হবে কারণ জিমের উপরেও তাসদিদ আছে। বা লাম জবর বাল, লাম জিম জবর লাজ, জিম ওয়াও পেশ জু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিব। বাল্লাজু, ফায়াজের ফি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে পড়ব। আইন পেশ উ, তা ওয়াও পেশ তু, তু তু। এখানে আইনটা একটু গলা চেপে উচ্চারণ করব। ওয়াও, ওয়াউজের উইউ, ওয়াউজের উই হয় এবং এখানে ওয়ার সাথে মিলানোর জন্য উইউ পড়ব আমরা, উইউ একটু গুণনা করে নেব। তু উইউ, ওয়াও জবর ওয়া, নুন পেশ নু, ওয়া নু, ফা ওয়াও পেশ ফু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। আমরা এখানে ওয়াকফি পাইছি, দম ফেলবো। দম ফেলার আগে রয়ের নিচে দুই জের আছে, দুই জেরকে সাকিন ধরে নেব। দুই জের আছে যেখানে দম ফেললে মনে মনে সাকিন হবে সেখানে। এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে এক আলিফটাকে তিন আলিফ টান দিয়ে পড়তে হয়, এখানে আমরা তিন আলিফ টান দিয়ে পড়ব। ফা ওয়াও র পেশ ফু, উতুওয়িন ওয়া নুফুর। বাল লাজ্জু ফী উতুওয়িন ওয়া নুফুর। 22 নম্বর আয়াত। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিম মুস্তাকিম। হামজা জবর আ, ফা জবর ফা, আফা, মিম ইয়া জবর মাই। এখানে গুণনা করতে হবে, এটাকে ইদগম গুণনা বলে। ইয়া মিম জবর ইয়াম, শিন ইয়াজের শি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে পড়ব। আফামান ইয়ামশি,
মিম পেশ মু, কাফ বাজের কিব, বা আলিফ দুই জবর বান, মুকিব্বান, মুকিব্বান, আইন জবর আ, লাম খারা জবর লা, যে কোনো অক্ষরের উপর খারা জবর থাকলে এক আলিফ টান দিয়ে পড়বো আমরা। আলা, মুকিব্বান আলা, আফামান ইয়ামশি মুকিব্বান আলা, ওয়াও জিম জবর ওয়াজে, জিমের উপর সুকুন আছে, কলকলা করতে হবে, মিনার চিহ্ন দেখে কলকলা করে নেব। হাজের হি, ওয়াজে হি, হা খারাজের হি, যে কোনো অক্ষরের নিচে খারাজে থাকলে এক আলিফ টানতে হয়। এক আলিফ মাদের বামে লম্বা হামজা থাকলে এক আলিফটাকে 3 আলিফ টানতে হয়। চিকন চিহ্ন দেখে 3 আলিফ টান দিয়ে নেব আমরা। ওয়াজে হি, হামজা হা জবর আহ, দাল খারা জবর দা, দালের উপর খারা জবর এক আলিফ টানতে হয়। এক আলিফ মাদের বামে লম্বা হামজা আছে, এই জন্য এক আলিফটাকে 3 আলিফ টানতে হবে। এই চিকন চিহ্ন দেখে আমরা 3 আলিফ টান দেব। আহ দা, হামজা মিম জবর আম, মিম ইয়া জবর মাই, দুই জায়গাতে গুণনা করতে হবে। এখানে মিমের উপর তাসদিদ আছে, এই মিমে গুণনা করা ওয়াজিব, বাতি চিহ্ন দেখে এখানে গুণনা করে নিব। সাকিনওয়ালা অক্ষরের পরে তাসদিদওয়ালা অক্ষর আছে, সাকিনওয়ালা অক্ষর বাদ দিয়ে তাসদিদওয়ালা অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এবং নুন সাকিনের পরে ইয়া অক্ষর পাইলে ইদগম করে পড়তে হয়, এখানেও একটু গুণনা করতে হবে। আম্মাই, ইয়া মিম জবর ইয়াম, শিন ইয়াজের শি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে পড়বো। ইয়ামশি, আম্মাই ইয়ামশি, সিন জবর সা, ওয়াও ইয়াজের উই, উই, সাউই, ইয়া আলিফ দুই জবর ইয়ান, সাউইয়ান, সাউইয়ান, আম্মান ইয়ামশি সাউইয়ান, আইন জবর আ, লাম খারা জবর লা, লামের উপর খারা জবর এক আলিফ টানতে হয়। এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে পড়বো। আলা, সদ জের সই, র আলিফ জবর র, জবরে বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। এক লেখা থেকে এক আলিফ টান দিব এবং সদ এটা মোটা করব। সই র, সিরা পড়া যাবে না, সই র, আলা সই র, ত মিমজের তিম, তিম পড়া যায় না, তিম, মিমের উপর তাসদিদ, এ মিমে গুণনা করা ওয়াজিব, এখানে গুণনা করে নেব। মিম সিন পেশ মুস, তিম মুস্তা জবর তা, তিম মুস্তা, কফ ইয়াজের কি, জের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। এখানে আমরা দম ফেলবো, মিমের নিচে যে দুই জের আছে দুই জেরকে সাকিন ধরে নেব। দুই জের আছে যেখানে দম ফেললে মনে মনে সাকিন হবে সেখানে। এক আলিফ মাদের বামে আরো সাকিন হইলে এক আলিফটাকে 3 আলিফ টানতে হবে। কফ ইয়া মিম জের কিম, সাউইয়ান আলা সিরাতিম মুস্তাকিম। 23 নম্বর আয়াত। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। কফ লাম পেশ কুল, এখানে ভুল করা যাবে না, আমরা অনেকজনে পড়ি কুল, পাতলা করি, একটু মোটা করব। কুল, হা পেশ হু, কুল হু, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, কুল হু ওয়াল্লা, জাল ইয়াজের রি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে এক আলিফকে 3 আলিফ টানতে হয়। চিকন চিহ্ন দেখে আমরা 3 আলিফ টান দিব। ওয়াল্লাযী, কুল হুয়াল্লাযী, আমরা অল্প অল্প করে বারবার 5-7 বার করে পড়ে পড়ে মুখস্থ করে নিব। কুল হুয়াল্লাযী, হামজা নুন জবর আং, নুন সাকিনের বাম পাশে শিন অক্ষর আছে, এটা ইকফার অক্ষর, এই জন্য নুনটাকে বাংলায় অনেক সরল মতো উচ্চারণ করে পড়তে হবে। শিন জবর শা, হামজা জবর আ, আং শা আ, কাফ মিম পেশ কুম, আং শা আ কুম, ওয়াও জবর ওয়া, জিম জবর যা, ওয়া যা, আইন জবর আ, ওয়া যা, লাম জবর লা, ওয়া যা আলা,
লাম জবর লা, কাফ পেশ কু, লাকু, মিম সিন পেশ মুস, লাকু মুস, সিন মিম জবর সাম, লাকু মুসাম, আইন জবর আ, লাকু মুসাম আ, ওয়াজআলা লাকুমুস সামআ, ওয়াও লাম জবর ওয়াল, হামজা বা জবর আবে, বা অক্ষরে সুকুন থাকলে কলকলা করতে হয়, মিনার চিহ্ন দেখে কলকলা করে নিব, ওয়াল আবে, সদ আলিফ জবর স, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিব, এবং এখানে সা পড়ব না আমরা, স, র জবর র, ওয়াল আবে স র, ওয়াও লাম জবর ওয়াল, হামজা ফা জবর আফ, ওয়াল আফ, হামজা জের ই, দাল হা জবর দাহ, এটা হা না, এটা হচ্ছে গোলতা বলে। দম যদি ফেলি তাহলে গোলতাটাকে মনে মনে হা ধরে পড়তে হবে এবং জবরটাকে সাকিন ধরে পড়তে হবে। ওয়াল আফ ইদাহ, লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদাহ, কফ জবর ক, লাম ইয়াজির লি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিব, অলি, এখানে কা পড়া যাবে না, অলি, লাম মিম জবর লাম, এখানে উপরের জবরটা বাদ দিতে হবে, মিমের উপর তাসদিদ, এই মিমে গণ্য করা ওয়াজিব। মিম আলিফ জবর মা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিব, লাম্মা, কলিলাম মা, তাসিন জবর তাস, কাফ পেশ কু, তাসকু, র ওয়াও পেশ রু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, আমরা এখানে যদি দম ফেলি জবরটা সাকিন হয়ে যাবে, জবর আছে যেখানে দম ফেললে মনে মনে সাকিন হবে সেখানে, তো এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে এক আলিফটাকে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, যদি আমরা এখানে দম না ফেলি তাহলে এক আলিফকে এক আলিফেই টান দিয়ে পড়তে হবে, যেহেতু দম ফেলার চিহ্ন আছে আমরা এখানে দম ফেলে তিন আলিফেই টান দিব, র ওয়াও নুন পেশ রুন, কলিলাম মা তাশকুরুন। 24 নম্বর আয়াত, কুল হুয়াল্লাযী যারআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন, কফ লাম পেশ কুল, হা পেশ হু, কুল হু, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, কুল হুয়াল্লা, জাল ইয়াজের রি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে পড়ব, কুল হুয়াল্লাযী, জাল জবর জা, র জবর র, জা র, হামজা জবর আ, জা র আ, জা র আ, জা রা আ পড়া যাবে না, জা র আ, কাফ মিম পেশ কুম, জা র আ কুম, কুল হুয়াল্লাযী যারআকুম, ফালাম জের ফিল, হামজা র জবর আর, ফিল আর, দাদ জের দি, ফিল আরদি, দি না দি, ফিল আরদি, কুল হুয়াল্লাযী যারআকুম ফিল আরদি, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, লাম ইয়া জবর লাই, ওয়া ইলাই, হাজের হি, ওয়া ইলাইহি, তাহা পেশ তুহ, শিন জবর শা, তুহ শা, র ওয়াও পেশ রু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, এখানে যদি দম ফেলি জবরটাকে সাকিন ধরতে হবে, জবর আছে যেখানে দম ফেললে মনে মনে সাকিন হবে সেখানে, এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে এক আলিফকে তিন আলিফ টানতে হবে, এখানে আমরা দম ফেলবো এবং এক আলিফটাকে তিন আলিফের টান দিব, র ওয়াও নুন পেশ রুন, ওয়া ইলাইহি তুহশারুন। 25 নম্বর আয়াত, وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ, ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া, কফ ওয়াও পেশ কু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিব, লাম ওয়াও পেশ লু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, এখানেও এক লেখা দেখে এক আলিফ টান দিব, নুন জবর না, ওয়ায়াকুলুনা, মিম জবর মা, তা খারা জবর তা, যে কোনো অক্ষরের উপর খারা জবর থাকলে এক আলিফ টান দিয়ে পড়বো আমরা, এখানে তায়ের উপরে আছে এক লেখা দেখে, মাতা, ওয়ায়াকুলুনা মাতা,
হা খারা জবর হা, যে কোনো অক্ষরের উপর খারা জবর থাকলে এক আলিফ, এক লেখা দেখে এক আলিফ টান দেব। জাল লাম জবর জাল, হা জাল, ওয়া আইন জবর ওয়া, দাল পেশ দু, ওয়া দু, এখানে ওয়া দু পড়া যাবে না, ওয়া দু, হাজাল ওয়া দু। হামজা নুন জের ইং, নুন সাকিনের পরে কাফ অক্ষর আছে, এটা ইকফার অক্ষর, নুনটাকে গোপন করে বাংলায় অনেক স্বরের মতো উচ্চারণ করতে হবে। ইং, কাফ নুন পেশ কুং, কুন পড়া যাবে না, কুং, নুন সাকিনের বাম পাশে তা অক্ষর আছে, নুনটাকে গোপন করে বাংলায় অনেক স্বরের মতো উচ্চারণ করব। তামিম পেশ তুম, কুং তুম, ইং কুং তুম। সদ খারা জবর স, যে কোনো অক্ষরের উপর খারা জবর থাকলে এক আলিফ টান দিয়ে পড়বো। দালজের দি, সদি, সাদিকিন পড়া যাবে না, সদি। কফ ইয়াজের কি, জেরের বামে ইয়াজ সাকিন এক আলিফ টানতে হয়, এখানে যদি দম ফেলি নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে, জবর আছে যেখানে দম ফেললে মনে মনে সাকিন হবে সেখানে, তো এক আলিফ মাদের বামে আরদি সাকিন হলে এক আলিফটাকে তিন আলিফ টানতে হবে। কফ ইয়া নুন জের কিন, ইন কুনতুম সাদিকিন, ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। আজকের এই ভিডিওতে আমরা সূরা মুলকের 21 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত সহিভাবে ভেঙে ভেঙে পড়ার নিয়ম শিখলাম। আপনারা বেশি বেশি করে সূরা মুলকের আমল করার চেষ্টা করবেন। পরবর্তী আয়াত বা পর্বগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।